আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় বায়ু বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য, যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তাদের জন্য 2026 সালের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় থেকে 10টি বাক্য কয়েড ফর্ম অফ ভার্বসের উপর আমরা আজকের ক্লাসটি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে ইউনিট ওয়ান এবং আমাদের যে পার্টটি রয়েছে ওই পার্টটির নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। এখান থেকে 10টি বাক্য আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। এই ক্লাসে 10টি বাক্য আলোচনা করব। আমরা শেষ অবধি পর্যন্ত পড়াশোনা বা ভালো করে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করব, যদি ভালো করে বুঝতে চান। আচ্ছা, তাহলে প্রথমত আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যের সাবজেক্টটা হচ্ছে রিনা। ঠিক আছে, রিনা হচ্ছে একজন মেয়ের নাম এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো সেটা যদি না চিনে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি সেটিও প্রয়োজনে অন্য একটা ক্লাসে, গ্রামার ক্লাস যখন শুরু করব তখন আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে আমাকে এই যে বলেছিলাম, পূর্বের ক্লাসে বলেছিলাম বি ভার্ব মানে আমি কোন শব্দগুলোকে বলেছিলাম, যে একটি হচ্ছে এম, আর একটি হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়াজ, অয়ার। ঠিক আছে, আমি বি ভার্ব বলতে এই শব্দগুলোকে বলেছিলাম। আচ্ছা, যেহেতু সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স আমরা এখান থেকে ইজ বসাবো, পাস্ট টেন্স আমরা ওয়াজ বসাতে পারবো। তার মানে এখানে আমি চাইলে ইজ বসাতে পারবো। আমি যদি পাস্ট টেন্সের দিকে চিন্তা করি তখন আমি এখানে ওয়াজ বসাবো। তার মানে রিনা ইজ লুকিং ফর সাম বুকস, অথবা রিনা ওয়াজ লুকিং ফর সাম বুকস। ঠিক আছে, আর ওয়াজ কখন বসাবেন, বিশেষ ক্ষেত্রে হচ্ছে যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আপনি ওয়াজ ব্যবহার করতে পারবেন, অন্যথায় আপনি ইজ বসাবেন। ওকে, এরপরে বি নাম্বারে যাচ্ছে। বি নাম্বারে দেখুন যে সাবজেক্টের পর এখানে সাবজেক্ট হচ্ছে সি। সি বলতে আমি রিনাকে বুঝিয়েছি। ঠিক আছে, সি ইজ। আচ্ছা, এই যে সাবজেক্টের পর যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোনগুলো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, শ্যাল বি অথবা উইল বি। কি কি বলেছি, এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, তারপর আরেকটি হচ্ছে শ্যাল বি। এই শেলের ব্যবহার এখন একটু কমে গেছে, এখন নাই বললেও চলে, তবু আমরা পড়াচ্ছি। তাহলে শ্যাল বি, উইল বি, সাবজেক্টের পর যদি এই ওয়ার্ডগুলো থাকে, এরপর আপনি যে ভার্বটি বসান না কেন সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে সি, এরপরে ইচ আছে, তারপর এখানে যে শব্দটা আছে আমরা এই শব্দটা যদি এখানে বসাই, এটার সাথে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। তার মানে শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য লাইব্রেরি। আশা করি বুঝতে পেরেছি। আমি একটা বাক্যকে দুই এক রকম করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে সি নাম্বার দেখবো। সি নাম্বার বলেছে একটা পেচিসিটি লাইন থেকে মূলত এটা সংগ্রহ করেছি, মাই নেম। ঠিক আছে, মাই নেম, এখানে বলেছে ড্যাশ, তারপর লেখা আছে বি। বি থেকে আমরা বলেছি বি মানে আমি প্রায় সময় এর আগেও বলেছি বা একটু আগেও আলোচনা করেছি, আমি স্যার ওয়াস ওয়ার, এগুলাকে আমরা বুঝি। আচ্ছা, এখানে যেহেতু মাই নেম থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, ইজ বসাবো। আর যদি আমি যদি পাস্ট টেন্সের কোনো অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো, অর্থাৎ মাই নেম ইজ রেনা অথবা মাই নেম ইজ বা মাই নেম ওয়াজ রেনা, আমার নাম রেনা ছিল বা আমার নাম রিনা হয়। এভাবে করে আপনি চাইলে করতে পারবেন। যদি অতীত নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে আপনি ওয়াজ বসাবেন, অন্যথায় দরকার নেই। আচ্ছা, এইপরে ডি নাম্বার দেখছি। ডি নাম্বার আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে প্রশ্ন করেছি এটা। আচ্ছা, এখানে বলেছে যে এখানে মূলত এখানে একটা জিনিস সমস্যা আছে, এখানে ইউর যেটা আছে ইউরটা এখানে আর্ট হবে না, মূলত এই আর্টটা মিস্টেকের কারণে হয়ে গেছে, এটা হবে ইউ শুধুমাত্র। মানে ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন, এটা বলেছে। আচ্ছা, এটা যদি প্রশ্ন করতে যাই আমরা জানি কি টু বি ভার্বের ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন বি ভার্ব বলতে আমরা এম, ইজ, আর ওয়াজ, ওয়্যারকে বুঝি। আচ্ছা, এখানে আমি কোন শব্দ বসাবো, এই শব্দটা বসানোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যেহেতু ইউ আছে, ইউর সাথে কোন কোন শব্দ বসে,
যেমন এখান থেকে আমি ওয়াজ ওয়ার থেকে কোন কোন শব্দ বসে? প্রেজেন্ট টেন্সে ইউর সাথে আর বসতে পারে, আর পাস্ট টেন্সে ইউর সাথে ওয়ার বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে যদি বসাতে চাই আমরা এইখানে আর দিব, আর যদি পাস্ট টেন্সে করতে যাই আমরা এইখানে ওয়ার দেব। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে যেহেতু প্রেজেন্টের কথা আছে আমার পেজেসের মধ্যে, সেক্ষেত্রে আমরা আরকেই বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছি। তার মানে আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন, এখানে বলেছে। আর যদি আপনি যদি পাস্ট টেন্স হিসাব করতে চান তাহলে ওয়ার ইউ নিউ হিয়ার এটা বলা যাবে। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখব। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ই নাম্বারে দেখতে পাচ্ছি রূপা, এখানে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ এই পেচিসের মধ্যে মূলত তিনজন ব্যক্তির নাম বলেছে। একটা হচ্ছে রিনা, ঠিক আছে, একজন নাম দিয়েছে রিনা, আরেকজন নাম দিয়েছে ওমর, আরেকজন নাম দিয়েছে রূপা। ঠিক আছে, এই তিনজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করেছে আমাদের যারা গ্রন্থকার রয়েছেন তারাই। আচ্ছা, তাহলে এখন লেখা আছে রূপা, রূপার পরে আমি কি দিয়েছি? ইস দিয়েছে। আমি হয়তো আপনাদের এর আগেও বলেছিলাম যে সাবজেক্টের পর যদি কখনো অ্যামিজার থাকে এরপর অবশ্যই যে ভার্ব বসাবেন এই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এটা হবে ওয়াইটিং। ঠিক আছে, তার মানে রূপা ইজ ওয়াইটিং ফর হার লাইব্রেরি কার্ড, লাইব্রেরি কার্ডের জন্য রূপা অপেক্ষা করছেন। আচ্ছা, এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি রূপার্স ফ্যামিলি, রূপার পরিবার। ঠিক আছে, রূপার পরিবার, তারপরে বলেছে হ্যাস, তার মানে এখান থেকে রূপার্স ফ্যামিলি এইটুকু হচ্ছে সাবজেক্ট, এরপরে একটা কি আছে? হ্যাস আছে, জাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্বই। তো আমরা সাবজেক্টের পর যেহেতু হ্যাচ আছে এরপর আমি যে ভার্বটা বসাবো সেটা অবশ্য বি থ্রি করতে হবে। বি থ্রি মানে কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তার মানে আমরা এখানে এটা যদি বসাতে চাই আমরা কি করব? moved দেব, moved। তার মানে রূপাস ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। ঠিক আছে, এভাবে করে আমরা আনসার করতে পারি। এরপরে আমরা জি নাম্বার দেখব। জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই, টু বি ভার্ব বসাতে বলছে। আচ্ছা, আমি যদি এখানে আয়ের সাথে কোন কোন টু বি ভার্ব বসবে এখান থেকে, যেমন আয়ের সাথে প্রেজেন্ট টেন্সে এম বসে, পাস্ট টেন্সে আয়ের সাথে ওয়াজ বসে, মূলত এই দুটি শব্দই বসবে। তার মানে আমি যদি চাই এখানে আই এম বসাতে পারি, আমি যদি চাই এখানে আই ওয়াজ বসাতে পারি। তার মানে আই এম ওমর বা আই ওয়াজ ওমর। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি ওয়াজ ব্যবহার করব, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি এম ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলো আমার যে রাইট ফ্রম বার্থ যে নোট আছে ওই নোটের মধ্যে এই ওয়ার্ডগুলো অনেকগুলো ওয়ার্ড আমি সংরক্ষণ করে রেখেছি। মূলত এই ওয়ার্ডগুলো আমি যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনি অবশ্যই আপনাদের কি করব যে এই ওয়ার্ডগুলো দেব। অর্থাৎ ইংরেজিতে এমন কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে যদি আরেকটি ভার্ব বসায় সেটার সাথে আপনি দুইটি ফরম্যাট দিয়ে করতে পারবেন। একটি হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ এখানে যে লাইক আছে এই লাইকের পরে সচরাচর দুটি ফরম্যাট দিয়ে করা যায় যদি ভার্ব থাকে। একটি হচ্ছে টু প্লাস ভার্ব আর একটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আপনি দুইটি ফরম্যাট দিয়ে করতে পারবেন। এখানে শূন্যস্থানটা টু রিড দিলেও আপনার আনসার হচ্ছে বা রিডিং দিলেও আপনার আনসার হচ্ছে। তার মানে আমি চাইলে এভাবে করতে পারবো, টু রিড এভাবে বসাতে পারবো, অথবা আমি চাইলে রিডিং দিতে পারবো, এই যে রিডিং। ঠিক আছে, তার মানে ইউ লাইক টু রিড বুকস এটাও বলা যাবে, অথবা ইউ লাইক রিডিং বুকস আপনি ওইটাও বলতে পারবেন। তার মানে লাইক শব্দের ক্ষেত্রে দুটি ব্যবহার করা যায়, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আই নাম্বার দেখব। আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়েস বলেছে, তারপর বলছে আই লাভ। এই যে লাভ যে শব্দ আছে না, এই লাভের পর যদি আপনি আরেকটি ভার্ব বসাতে চান সর্বদা ওইটা ওই শব্দের সাথে আপনাকে আইএনজি যোগ করতে হবে। তার মানে এটাও কি হবে? রিডিং হবে। তার মানে ইয়েস আই লাভ রিডিং এনি স্টোরি বুকস। এরপরে আমরা পরবর্তী সর্বশেষ যে বাক্য আছে এটা দেখে নিচ্ছি। বাক্যটা হচ্ছে একটি প্রশ্ন, আমরা এই প্রশ্নের মধ্যে কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি।
লিখে আছে হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। বুকস বলেছে প্লুরাল, এই যে প্লুরাল বলেছে বুকস। আচ্ছা, ডু আছে, এটা হচ্ছে এবি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব এটা। তারপর এটি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তার মানে এটি হচ্ছে আপনার একটি কোয়েশ্চেন মার্ক বা প্রশ্ন করে আছে, এরপরে একটা অক্সিলারি ভার্ব দিয়েছে, তারপর একটি সাবজেক্ট দিয়েছে, এরপর আপনাকে একটা ভার্ব বসাতে হবে। আপনি ভার্বটি কিভাবে বসাবেন সেটি হচ্ছে, এই ভার্বটা আপনি কিভাবে বসাবেন সেটা হলো, আমি ছোট্ট একটা টিক্স আপনাদের শিখিয়ে দিই। যদি কখনো কোনো সময় ডাব্লিউএইচ ওয়ার্ডের পর, ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড এরপরে আপনার এ বি থাকে, এ বি এরপরে যদি আপনাকে সাবজেক্ট এরপরে যদি ভার্ব বসাতে হয়, এই ভার্বটা কিন্তু সর্বদা বি1 হয়। আবার এখানে এ বি ভার্ব বলতে কোনগুলো, শুধুমাত্র তিনটে শব্দ, একটি হচ্ছে ডু, আরেকটি হচ্ছে ডিড, আরেকটি হচ্ছে আপনার ডাস। যে এই শব্দগুলো যদি কখনো এই জায়গাতে থাকে, এরপর আপনি যে ভার্বটি বসাবেন সেটি বসাবেন ভার্বের সিম্পল ফর্ম, অর্থাৎ বি1। মানে এখানে যেটা লাইক আছে আমরা ওই লাইকটি বসাই দিব, কোনো পরিবর্তন ছাড়া। আশা করছি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। আমি অবশ্যই ক্লাসটি একটু লং করে করছি, যে কারণ অনেক শিক্ষার্থী আসলে এই পুরোগুলো বুঝতে পারে না। আবার অনেকে কমেন্টসে লিখে, স্যার কথাগুলো একটু একটু ধীরে সুস্থে বললে বাচ্চারা একটু সহজে বুঝতে পারবে। এই জন্য ক্লাসের ডিউরেশন একটু বেশি হলেও আমি সবাইকে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করছি। প্রতিদিন রাত চেষ্টা করব আপনাদের জন্য, একেবারে আজকে হচ্ছে 21 তারিখ, আগামী 10 দিনের ভিতর আমি চেষ্টা করব এখান থেকে মিনিমাম আপনাদের 30টি ক্লাস যেন আমি উপহার দিতে পারি ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।